ভ্রূণমোচন ও কন্যা ভ্রূণ হত্যা। সম্প্রতিকালে জন্ম নিয়ন্ত্রণের নামে ভারতে এবং বিভিন্ন দেশে ভ্রূণ হত্যা আইনসিদ্ধ। ফুটন্ত কুঁড়িটিকে নখে কেটে ফেলার অতি সহজ ব্যবস্থা। শত শত বৎসর ব্যাপী শাস্ত্রে এবং লোকাচারে যা অতি গর্হিত কর্ম বলে বিবেচিত হতো, তা আজ কলমের এক খোঁচায় নেহাত জল ভাত আর কি। ভ্রূণ হত্যা আইন সিদ্ধ হলে শিশু হত্যা বা গর্ভবতী নারী হত্যা বাদ যায় কেন? ভ্রূণ হত্যাই যদি করা যেতে পারে, তবে অসুস্থ, বৃদ্ধ, দুর্বল, পঙ্গু ইত্যাদি মানুষগুলির জন্য লোক দেখানো বিবিধ সামাজিক প্রকল্পগুলিতে খরচ বা দরদ না ছড়িয়ে তাদের ঘুমের বড়ি বা বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে মেরে ফেললেই তো জনসংখ্যা নিয়ন্ত্রণ অতি দ্রুত ও সহজ হয়। প্রাচীন গ্রীষ্মে স্পার্টায় অনেকটা এরকম দৃষ্টান্ত তো রয়ে গেছে। কুমারী মায়েরা ভ্রূণমোচন করিয়ে ক্রমশ শরীর মনে ক্ষীণ দুর্বল হয়ে পড়েন এবং পরিশেষে প্রয়োজনকালে তাদের দ্বারা ফল ধারণের সামর্থ্য লোপ পায়। ভ্রূণমোচনে শিশুর আবির্ভাবকে নিরুদ্ধ করে সমাজকে যতটুকু নিরাপদ করা হয়, ভ্রূণমোচন সঞ্জাত বিবিধ যৌন অপরাধ ও বিশৃঙ্খলা সমাজকে তার থেকে অনেক গুণ অধিক বিস্ময় ও ক্ষতিগ্রস্ত করে। এর সঙ্গে আধুনিক বিজ্ঞানের কেরামতিতে এসে জুটেছে আর একটি সাংঘাতিক উৎপাত, নির্বিচারে হাজার হাজার নারী ভ্রূণ হত্যা। কিছু টাকার বিনিময়ে ডাক্তারেরা একটি সাধারণ পরীক্ষা করেই বলে দিতে পারেন গর্ভস্থ সন্তান স্ত্রী না পুরুষ। অধিকাংশ দম্পতি ছেলে চায়, মেয়ে চায় খুবই কম। তাই গর্ভে মেয়ে ভ্রূণ রয়েছে জানলে পিতামাতারা হরদম ভ্রূণমোচন করিয়ে ফেলছে। 2001 সালের জনগণনায় দেখা গেছে, সমগ্র দেশে গড়ে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কিছুটা কম। তার উপর এই নারী ভ্রূণমোচনের হিড়িক এক বিরাট সামাজিক অস্থিরতা এবং অশান্তি অচিরেই সৃষ্টি করতে বাধ্য। বিগত বহু আদমশুমারিতে দেখা গেছে, নারী পুরুষের অনুপাত মোটামুটি সমহারে চলেছে। এটি বস্তুত পরমেশ্বরেরই লীলা, কারণ সেই প্রাচীন যুগেও কিভাবে এই সংখ্যার অনুপাত ঠিক থাকত। কিন্তু অত্যাধুনিক বিজ্ঞান মানুষের হাতে প্রাক জন্মলিঙ্গ নির্ণয় ক্ষমতা তুলে দিয়ে খোদার উপর খোদকারি করে সমাজ জীবনকে তছনছ করে দিতে উদ্যত। সংযম প্রসূত আন্দোলন এবং ঈশ্বর বিশ্বাস ছাড়া হাজার আইন এবং সরকারি বিধিনিষেধ ও চোখ রাঙানি এই মারাত্মক প্রবণতা প্রতিরোধ করতে সমর্থ হবে না। আমাদের ব্যক্তি ও পরিবার জীবনকে সার্থক ও সমৃদ্ধ করার প্রাথমিক দায় আমাদের নিজেদের। ব্রহ্মচর্য প্রয়াসে সেই দায়কে সুগম ও সম্ভব করে তোলে। এ ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা মানে হলো সমাজ ও রাষ্ট্রের বকলমে নেতাদের নিজ তাগিদ মাফিক ব্যবস্থাকে আমাদের ব্যক্তি ও পরিবার জীবনে অনুপ্রবেশের সুযোগ করে দিয়ে আমরা নিজেদেরই চির দাসখতের নিগড়ে বেঁধে ফেলি। পাঠ করলাম অমূল্য গ্রন্থ ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল বিষয় ভ্রূণমোচন ও কন্যা ভ্রূণ হত্যা। ধন্যবাদ।